অনেকগুলো ভবানীপুরে একটা প্রতিমা আছে, এই একটা প্রতিমা আছে, এটা তোর একদম যেটা তুমি একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছো, বৈদ্যবাটি যাবে। বৈদ্যবাটি, এটা কি এখনো পর্যন্ত সব থেকে বড়? এটা এখনো পর্যন্ত বড়। জামশেদপুরের প্রতিমা আছে, সোনালী তরুণ সংঘ। তারপরে তো দমদমের একটা প্রতিমা আছে ওদিকে। আরো কিছু বড় পুজো আছে, সেটা এই মুহূর্তে বলছি না, এটা সাসপেন্স থাক। বন্ধুরা, আমরা যারা ফেস্টিভ্যাল ব্লগার আছি তারা কিন্তু সারা বছরই যেন দুর্গাপুজো নিয়ে গেতে থাকে, কিন্তু মানে আমরা চাই মানে যাতে দুর্গাপুজোটা আরও বেশি ছড়িয়ে পড়ুক সারা জায়গায়। শুধু আমি বলি না, যারা যারা আছে ফেস্টিভ্যাল ব্লগে তারা সবাই আশা করে যায়। আর আজকে তোমরা যে দিনে ভিডিওটা দেখছো সেটা কিন্তু মানে পয়লা বৈশাখের দিনকে তোমার সবাইকে মানে পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানাই। আর অবশ্যই কিন্তু এই যে ভিডিওটা তোমরা জানো, আমরা দেখে নিচ্ছ কার স্টুডিওতে আছে, আলাদা করে কিছু বলার নেই। আর অবশ্যই কিন্তু যারা মানে দেখবে আজকে এই ভিডিওটা, কিন্তু এটা কিন্তু পয়লা বৈশাখের অনেক আগে থেকে শুরু করা, মানে শুট করা ভিডিওটা। তো মানে বুঝতেই পারছো, মানে আমরা সারা বছর ভাবলে কি হবে, প্রশান্তদা কিন্তু আমাদের থেকেও এক্সট্রা, উনি কিন্তু মানে প্রত্যেক মানে পুজো থেকেই কিন্তু আস্তে 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 দুর্গাপুজোর জন্য কিন্তু রেডি হয় প্রত্যেকটা পুজো থেকেই। তো আজকে দেখতে পাচ্ছি এই যে প্রতিমাটা তোমার দেখাবো, কতটা কাজ এগিয়েছে যেন দেখে মনে হচ্ছে আর 1 মাস মনে হয় বাকি আছে। আরো অনেক কিন্তু চমক আছে, ভিডিওটা একদমই স্কিপ করো না, কারণ বিশাল বড় বড় প্রতিমা যেটা তোমরা প্রশান্তর কাছে এক্সপেক্ট করো সেটা কিন্তু আছে। অবশ্যই দেখাবো, ভিডিওটা দেখে থাকো, স্কিপ করে আশা করি ভালো লাগে। বন্ধুরা, এই প্রতিমাটা তোমাদের যদিও বা সিনেম্যাটিকে দেখাচ্ছি, কিন্তু অতটা ডিটেলে দেখানো যায় না সিনেম্যাটিকে, কিন্তু তোমাদের ভালোভাবে দেখাই, যেটা তোমাদের আমি ইন্ট্রোটা শ্যুট করে দেখালাম। দেখো কতটা কাজ এগিয়ে গেছে, যেন দেখে মনে হচ্ছে আর 1 সপ্তাহ পুজো বাকি। এটাই প্রশান্তদা স্টুডিওর কাজ। মানে এটা কিন্তু পয়লা বৈশাখের আগের শ্যুট করা ভিডিও, আমি তোমাদেরকে বললাম যেমনটা। তো বুঝতেই পারছো, মানে চৈত্র মাস থেকে কিন্তু মানে এটা যদিও বা অনেকটা স্ট্রাকচার এগিয়ে গিয়েছিলো চৈত্র মাস ফাল্গুন মাস থেকেই, কিন্তু চৈত্র মাসে এসে এতটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে। তোমরা দেখছো কিন্তু পয়লা বৈশাখে ভিডিওটা দেখো কতটা কাজ এগিয়ে গেছে। দেখো মাটির কাজ আলাদা করে, প্রশান্তদার মাটির কাজ নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নেই। প্রত্যেকটা প্রশান্তদার শিল্পী, মানে হাতের কাজ খুবই নিখুঁত। দেখো যারা যারা কাজ করেন মানে সহশিল্পীরা খুব যত্ন সহকারে কিন্তু এক একটা প্রতিমা কিন্তু নির্মাণ করে। দেখো এখনও কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। দেখো তোমাদের একটু আমি সামনেটাকে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এই হচ্ছে প্রতিমার যে টোটাল লুকটা, ওভারঅল মাটির কাজটা একদমই বলতে গেলে সম্পূর্ণ হয়ে গেছে। দেখো এখানে কিন্তু দাদা কিন্তু কাজ করছে। দেখো মাটির যে কলকার উপরে যে তুলি ব্রাশ আপ যে কাজটা সেটা কিন্তু করছে, দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু গণেশ টোটাল একদম কিন্তু মাটির ওপরে কাজটা হয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর টোটাল মানে চুল থেকে শুরু করে বস্ত্র গয়না সমস্তটাই মাটির। এই প্রতিমাটা প্রত্যেক বছরই কিন্তু প্রশান্তদা কোনো না কোনো চমক রাখে, মানে টোটাল ওভারঅল বলো বা কালারের দিক থেকে বলো, খুব সুন্দর কিন্তু একটা চমক থাকে। এই বছরও তার ব্যতিক্রম আশা করি হবে না। মায়ের মুখটাও বেশ কিন্তু সুন্দর, প্রত্যেক বছরের মতোই দিয়েছে প্রশান্তদা। দেখো আরও অনেক ঠাকুর আছে তোমাদের দেখাচ্ছি, আর সবথেকে বড় দুর্গাও তোমাদের দেখিয়ে দেবো। আর এই দিকে দেখো, তোমাদের যদি দেখাই পেছন দিকে আমাদের এখানে কিন্তু খড় বাঁধার কাজ চলছে, দেখতে পাচ্ছ। খড়ের যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু চলছে, এটাও বেশ বড়ই কিন্তু হবে। এই যে প্রতিমাটা দেখো, দেখতে পাচ্ছ। আর এইদিকে আরও অনেক প্রতিমায় তরফ তোমাদের আস্তে আস্তে করে একটা একটা করে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখো ওইদিকে যে স্ট্রাকচারগুলো তোমাদের দেখালাম, আমার প্রতিমাগুলো এইদিকে দাদা স্ট্রাকচারটা বাঁধছে। আর এই দিকে দেখো সব সাইড ডল কিন্তু করে রাখা হয়েছে অলরেডি এখন থেকেই। আর বড় বড় প্রতিমার কিন্তু এগুলো সাইড ডল দেখে যতটুকু বুঝতেই পারছো, বেশ কিন্তু বড় বড়। আর এইদিকে দেখো বেশ বড় বড় কিন্তু প্রতিমা আছে, এগুলো সিঙ্গেল প্রত্যেক বছরই থাকে প্রশান্তদার স্টুডিওতে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু খড়ের স্ট্রাকচারে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সবই কাঠামো। আর এই বছরের হয়তো সবথেকে বড় দুর্গা এর পেছনে আছে, এই যে স্ট্রাকচারটা দেখছো তোমরা, এই দুর্গাটাই সব থেকে বড় এখনও পর্যন্ত, দেখতে পাচ্ছ। বেশ বড় কিন্তু এই যে স্ট্রাকচারটা হতে চলেছে, দেখতে পাচ্ছ। কাঠামোটা জানি না কতটুকু বুঝতে পারছো, বাট তোমাদের তাও বোঝানোর চেষ্টা করছি। পুতুলগুলো কিন্তু মানে খড়ের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু করে 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 বেঁধে বেঁধে রাখা হয়েছে, এবার কিন্তু অ্যাড করা হবে একটার পর একটা। দুর্গা তো তোমাদের দেখাবোই, তার আগে কালীর স্ট্রাকচারও কিন্তু প্রশান্তদার কাছে একদম রেডি। দেখো কতটা সুন্দর করে বানিয়েছে,
এখানে দেখতে পাচ্ছ বাউলের কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু করে রাখা হয়েছে দেখো। আর এদিকে কিন্তু মেয়ে বাউলের কিন্তু স্ট্রাকচার কিন্তু করা হয়েছে, এ কিন্তু একটা বাদ্যযন্ত্র ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। আর এই হচ্ছে টোটাল যে মায়ের ওভারঅল লুক, কতটা সুন্দর দেখো, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। টোটাল যে প্রতিমাটা দেখো কতটা সুন্দর। এখানে কিন্তু আবার দেখো শিবের কিন্তু দাড়ি, ফ্রেঞ্চ কাট টাইপের দাড়িও কিন্তু করা হয়েছে দেখো, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর ওভারঅল যে প্রতিমাটা। দেখো একটা কালী প্রতিমা দেখালাম, যদি খুব ভুল না বলি এটা হয়তো হতে পারে আমার স্ট্রিটের যে একতা সঙ্গের প্রতিমাটা হয় প্রত্যেক বছর, সেই প্রতিমাটা কিন্তু হতে পারে। দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই প্রতিমা। দেখো এই মুহূর্তে কিন্তু মিডিল পোর্শনটাতে আছে, যেই পোর্শনে কিন্তু ছোটো ছোটো বড় বড় সব মিলিয়েই কিন্তু প্রতিমাগুলো থাকে। এখানে কিন্তু সিঙ্গেল যে প্রতিমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুভাষী টাইপের মুখ, মডার্ন মুখ যেগুলো হয়ে থাকে, কাজ কিন্তু একদম জোর কদমে চলছে। দেখতে পাচ্ছি এই দিকের সাইডেও কিন্তু এই যে সেট যে প্রতিমাটা থাকে, আগের বারে যতটুকু মনে পড়ছে হলুদ কালারের কাজ হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ মাটির কিন্তু ছাঁচের কাজ চলছে। আর তোমাদের মধ্যখানে দেখিয়ে রাখি, এটা যদি খুব ভুল না বলি এবছরের সব থেকে বড় প্রতিমা। তাও যদি বা প্রশান্তদার যদি আসে, অবশ্যই এখনও স্টুডিওতে আসেনি, স্টুডিওতে এলে তোমাদের মুখে জানিয়ে দেবো। বিশাল বড় প্রতিমাটা, এটা সব থেকে এখনও পর্যন্ত কিন্তু সব থেকে বড় প্রতিমা। দেখো মায়ের মুখটা কতটা সুন্দর, দেখো চোখটা একদম মানে রুদ্রাণী টাইপের করেছে মুখটা। দেখো এরা যখন চক্ষুদান হবে, প্রশান্তদার চক্ষুদানটা করবে, বেশ কিন্তু সুন্দর লাগবে দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু আছে কিন্তু আমাদের লক্ষ্মী আর মানে গণেশ। আর যদিও সিংহটা এখনো হয়নি, বেশ কিন্তু সুন্দর দেখো। আর বেশ বড়, পুরো ওভারঅল যে প্রতিমাটা কিন্তু টোটাল স্ক্রিনে ধরছেও না, এতটাই বড় দেখো, বিশাল বড় কিন্তু প্রতিমা। দেখো পুরো যত ঠাকুর মোটামুটি আছে এখনও পর্যন্ত তৈরি হয়েছে সেটা দেখিয়ে দিলাম। ভেতর দিকে একদম শেষের অংশে এসছি, দেখো তোমাদেরকে দেখাই। এখানেও কিন্তু কাজ, কিন্তু এইদিকে ঠাকুরগুলোর কাজ কিন্তু আগে থেকেই বলতে গেলে কিন্তু রেডি থাকে, দেখতে পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর কাজ কিন্তু হয়েছে, তোমাদের দেখাই। একটু সাবধানে যেতে হবে কারণ চারিদিকেই কিন্তু প্রতিমার কাজ শুরু হয়ে গেছে, যেটা প্রশান্তদার স্টুডিওতে থাকে প্রত্যেক বছরই। বেশ দেখো সুন্দর মাটির কাজ কিন্তু হয়েছে। আর এদিকেও আরও অনেক প্রতিমা আছে, তোমাদের আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে প্রতিমা, বিশাল বড়, দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, কতটা সুন্দর দেখো মাটির কাজে কিন্তু পুরো। এটা প্রশান্তদার প্রত্যেকটা প্রতিমাতে যাই হোক না কেন, ছোট বড় মিডিয়াম, মাটির কাজ কিন্তু কিছু না কিছু থাকবেই, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আরও স্ট্রাকচার যেগুলো ছোট ছোট প্রতিমার যেগুলো হয় এক চালার মধ্যে। আর এইদিকে কিন্তু আছে আমাদের দেখতে পাচ্ছ মা কালীর কিন্তু একটি প্রতিমা, যেটাও কিন্তু মাটির কাজ কিন্তু করা, মানে একদম কিন্তু প্রশান্ত স্টুডিও কিন্তু জ্যাম প্যাকড। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, মায়ের মুখটা কি সুন্দর, যখন একদম কালার হবে দারুণ লাগবে এই প্রতিমার যে মুখটা। দেখো যদিও অনেকটা দেরি আছে, তাও তোমাদের একটা জিনিস দেখাই, কতটা সুন্দর দেখো, জাস্ট কাজটা দেখো, একদম বক্স বক্স টাইপের কাজ, তার মধ্যে কিন্তু নর্তকী টাইপের, মানে নৃত্যরত কিন্তু ভঙ্গিতে নর্তকী টাইপের ছাঁচের কিন্তু কাজ হয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর মায়ের মুখটা দেখো জাস্ট। কালী পুজোতে এই প্রতিমাগুলোই সামনে চলে আসবে দুর্গা কালী হয়ে যাওয়ার পর। বিশাল কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ টোটাল প্রতিমা। আর এখানে কিন্তু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ দাদা কিন্তু কাজ করছে কিন্তু এখানে। এটা কিন্তু আমাদের কালী প্রতিমার কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ দাদা কিন্তু মস্তভাবে কিন্তু কাজ করছে গান গাইতে গাইতে। আর দেখতে পাচ্ছ ছাঁচ লাগাচ্ছে, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। মায়ের মুখটা দেখো কি সুন্দর। আর টোটাল যে পোস্টারটা একটু তোমাদের সামনে থেকে গিয়ে দেখাচ্ছি, যে প্রতিমাটা দেখো কতটা সুন্দর, একদম অন্য রকমের। যখন আবারও আসবো তখন তোমাদের ইন ডিটেলে ভালো করে বুঝিয়ে দেবো। দেখো কতটা সুন্দর, দেখো মায়ের মুখটা থেকে শুরু করে মায়ের যে পোস্টারটা একদম অন্য রকম, দেখতে পাচ্ছ একদম। কিন্তু কালী পুজোর সময় তোমাদের আরও ভালোভাবে বোঝাতে পারবো। দেখো এই প্রতিমাগুলো যখন সামনে চলে আসবে। বন্ধুরা কালীর প্রতিমা তোমাদের দেখাচ্ছিলাম, প্রত্যেক বছর কিন্তু কালী প্রতিমার একটা চমক থাকে, এই যে পেছনের অংশের যে প্রতিমাটার। গত বছরে কিন্তু যতটুকু আমার মনে পড়ছে বিষ্ণুর 10 অবতার বা 5 অবতার টাইপের কিছু একটা হয়েছিল।
আর এই বছর 2026 সালে কিন্তু এই প্রতিমাটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এই বড় করে মাথাটা বানানো হচ্ছে, সেটা কিন্তু বজরংবলীর মাথা। বিশাল বড় দেখতে পাচ্ছি এই প্রতিমাটা, কিন্তু দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে রইলাম। বেশ এখন থেকে কিন্তু কাজ কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। স্ক্রিন ফ্রেমে কাকে দেখতে পাচ্ছ তোমরা আশা করি জানো। প্রশ্নদা, তোমাকে পয়লা বৈশাখের আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর তুমি বলো মানে এখন থেকে তোমার এটা যেই মানে মুহূর্তে এই ভিডিওটা তোলা, সেটা তো আরও অনেক আগে, পয়লা বৈশাখ তো না, কারণ তুমি প্রত্যেক বছরই দেখি আমরা অনেক আগে থেকে প্রিপারেশনটা নাও। এর কারণটা কি, তারপর আমি আস্তে আস্তে আরও অনেকগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, কারণ এটা 2026 সালের ফার্স্ট ভিডিও। বলো। এটা মাটির কাজের ওপরে থাকুক, হয়তো আমাদের অনেকটা কাজ থাকে, তার হাতের কাজ পুরোপুরি হ্যান্ডমেড হয়, ওগুলোকে সব ভাবনা চিন্তা করে করতে হয়। মাটির কাজে একটু সময় লাগে। হ্যাঁ, সময় তো অবশ্যই লাগে, সেটা আমরা প্রত্যেক বছরই দেখি। আর মোটামুটি কোথায় যাচ্ছে 2026 সালের জন্য, মানে সেই অনুযায়ী তুমি এখনো পর্যন্ত প্রস্তুতি নিচ্ছ? অনেকগুলো, ভবানীপুরে একটা প্রতিমা আছে, এই একটা প্রতিমা আছে, এটা তোর একদম যেটা তুমি একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছো, বৈদ্যবাটি যাবে। বৈদ্যবাটি, এটা কি এখনো পর্যন্ত সব থেকে বড়? এটা এখনো পর্যন্ত বড়। মানে তাও কত ফুট এটা টোটালটা? এটা 30-18 30-18, মানে 30 হচ্ছে চওড়াতে, 18 হচ্ছে লম্বাতে। আচ্ছা, আর কোথায় কোথায় যাচ্ছে? আর জামশেদপুরের প্রতিমা আছে, সোনালী তরুণ সংঘ। তারপরে তো দমদমের একটা প্রতিমা আছে ওদিকে। আচ্ছা, দুর্গা ছাড়াও তো তোমার মোটামুটি কালী বলো, গণেশ বলো, এমনি চমক তো থাকে। আর ওই ক্ষেত্রে যদি একটু বলো যে কোথায় কোথায় তোমার প্রতিমা এবছরে দেখতে পাবে। মানে গণেশের তো একটা গত বছর থেকে, তার আগের বছর থেকেই লোক দেখছে, তোমার প্রতিমার ভালো রেসপন্সও করছে, তো একটু যদি বলো অগ্রিম যে কোথায় কি দেখতে পাবে প্রতিমা। আরো লোকালে আরো কিছু বড় পুজো আছে, সেটা এই মুহূর্তে বলছি না, এটা সাসপেন্স থাক, কাজটা একটু এগোই, আর কটা দিন পরে বলবো মোটামুটি। আচ্ছা, আর একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবো, মোটামুটি ঠাকুর কবে থেকে, যেটা তোমার যে প্রতিমাগুলো হয় বড় বড় যে প্রতিমার ডেলিভারি ব্যাপারটা, মানে কখন থেকে বেরাবে সেটা একটু যদি বলো। ডেলিভারি দুর্গা ঠাকুরের সাথে এরকম কথা হয়নি, মোটামুটি পুজো 2 মাস আগে এগুলো রং শুরু হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, বুঝতে পারছো, 15ই আগস্টের আগে এগুলো রং শুরু হবে। এবার তারপর মানে এই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে তো বেরিয়ে যায়, দিন 15 আগে থেকে ঠাকুর ডেলিভারি। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো, এখন তো মোটামুটি যে কটা পুজো অগ্রিম আসছে সেগুলো তো সবই অর্ডার তো এখন চলছে তো, মানে তাও কতদিন অবধি মানে নেবে, মানে দুর্গার যদি ধরি উল্টো রথ অবধি দুর্গা ঠাকুরের অর্ডার নিচ্ছ? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ তোমাকে আমি আটকে রাখলাম সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। বন্ধু, আজকে কিন্তু পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখের থেকে কিন্তু 2026-এর জার্নিটা শুরু হলো। কোথায় গিয়ে শেষ হয় সেটা তো পরের কথা। তো কেমনটা লাগলো প্রতিমাগুলো, কেমনটা লাগলো? কারণ দেখতে পাচ্ছ এখন থেকে কিন্তু চমক শুরু হয়ে গেছে। আজকে এটা কিন্তু বৈশাখ মাস সবাই শুরু, এখন তো আশ্বিন মাস অনেকটাই বাকি আছে। যারা যারা মানে ইন্টারেস্টেড, মানে অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড যে কী হতে চলেছে, কী রূপ ধারণ করবে এই প্রতিমাগুলো একদম ফাইনালি গিয়ে, তার জন্য কিন্তু যারা নতুন আছে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। আর যারা আছো মানে আমার সাথে এতদিনের জার্নিতে, অবশ্যই প্লিজ লাইক আর কমেন্ট সেকশনে জানিয়ে প্রতিমাটা তোমাদের ভালো লাগলো। আর তোমাদের কারো পুজো কমিটির প্রতিমা এখানে আছে কিনা সেটাও জানাতে পারো। আর অবশ্যই কিন্তু ঠাকুর দেখা এখন কিন্তু ফেসবুকেও আছে, তোমরা কিন্তু ফেসবুক যদি ফলো না করে থাকো অবশ্যই কী করছো ফলোটা করে নাও, ওখানে কিন্তু সেম কন্টেন্ট আপলোড হয়। আর ইনস্টাগ্রাম থেকে ফলো করে নিতে পারো। চলো এখান থেকে বিদায় নেবো, আরেকটা নতুন ভাবে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার আশা। চলো টাটা দিয়ে দেবো।